জেএসএফ এর মধ্যে লোকালি ক্লাসকে ব্যবহার করে, লোকালি ক্লাসটা থাকে জাভা ইউটিল প্যাকেজে। লোকালি ক্লাসকে ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারন্যাশনালাইজেশন অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ একটা সাইটের কন্টেন্টগুলোকে আমরা বিভিন্ন বাটন ক্লিক বা লিঙ্কে ক্লিক বা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে সাইটের কন্টেন্টগুলোকে পরিবর্তন করতে পারি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এই ব্যাপারটাকেই বলা হয় লোকালি। তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ডিফল্টভাবে ইংলিশ সেট করা আছে। ইউজার যদি মনে করে যে আমি সাইটটা অন্য ল্যাঙ্গুয়েজে দেখতে চাই, তখন সে নির্দিষ্ট বাটনে ক্লিক করে বা নির্দিষ্ট জায়গা রেখে দেওয়া হবে লোকালি চেঞ্জ করার জন্য। ইউজার তখন ওই বাটনে ক্লিক করে সাইটের কন্টেন্টগুলোকে পরিবর্তন করতে পারবে। যেমন আমরা যদি বাংলাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইটের কন্টেন্টগুলো বাংলায় পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যখন আমরা ইংলিশে ক্লিক করব, তখন এটা ইংলিশে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকেই বলা হয় ইন্টারন্যাশনালাইজেশন। আমরা এখন দেখব যে কিভাবে ইন্টারন্যাশনালাইজেশন ব্যবহার করা যায়। তো এটার মূল প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা জাভা লোকালি ক্লাসকে ব্যবহার করব এবং এই লোকালি ক্লাসগুলো তার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আলাদা আলাদা প্রপার্টিস ফাইল তৈরি করব। আমরা জানি যে প্রপার্টিস ফাইলের স্ট্রাকচার আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রপার্টিস ফাইলের স্ট্রাকচারগুলো এরকম হয় যে প্রপার্টিস ফাইলগুলোর মধ্যে প্রপার্টির নেম এবং ভ্যালু এরকম পেয়ার আকারে থাকে, নেম এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। তো একটা প্রপার্টিস ফাইল কীভাবে জেনারেট করতে হয়, আমরা আমাদের প্রজেক্টের ডিফল্ট প্যাকেজের মধ্যে প্রথমে এরকম প্রপার্টিস ফাইল তৈরি করে নিব। প্রপার্টিস ফাইল তৈরি করার জন্য আমরা নিউ সেকশন থেকে আদার্স, আদার সেকশনের মধ্যে আমরা এরকম দেখব প্রপার্টিস ফাইল। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে প্রপার্টিস ফাইলটার নাম দিলে একটা প্রপার্টিস ফাইল জেনারেট হবে। তারপরে এই প্রপার্টিস ফাইলের মধ্যে আমরা নেম ভ্যালু পেয়ার আকারে ভ্যালুগুলোকে রাখবো। এখন এটা ডিপেন্ড করবে যে আমার সাইটের মধ্যে কোন কোন প্রপার্টিগুলোকে আমরা পরিবর্তন করতে চাই। যেমন এখানে আমাদের এখানে কিছু লেবেল আছে, এখানে একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, এখানে কিছু লেবেল আছে। এই লেবেলগুলোকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। আর এই নির্দিষ্ট এই বাটনগুলোকে ওই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যেই রাখতে হবে, কারণ ইউজার যেন ওই নির্দিষ্ট আর কিছু, যেমন যে শুধু বাংলা জানে সে যেন শুধুমাত্র এই বাটনের লেখাটা পড়তে পারে, বা যে শুধু ইংলিশ জানে যদি বাংলা করা থাকে তাহলে সে যেন ওই বাটনের লেখাটা পড়তে পারে, কারণ কোথায় ক্লিক করলে তাকে এটা পরিবর্তন করতে হবে সেটা যেন ঠিক থাকে। তো এই ভ্যালুগুলোকে আমরা এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করতে চাই, তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য, যেমন আমরা এখানে প্রথমে ইংলিশের জন্য এটা ঠিক করে নিছি। ইংলিশ মানে এটা হচ্ছে মূল ইয়াটা, অর্থাৎ ডিফল্টভাবে যেটা থাকবে। সেক্ষেত্রে বাংলা যে লেভেলটা আছে সেখানেও আমরা এখানে রাখছি হচ্ছে বাংলা। এই বাংলাটা আমরা রাখছি হচ্ছে ইউনিকোড ফরম্যাটে, অর্থাৎ ইউনিকোড ফরম্যাটে এটা প্রপার্টিস ফাইলে দেখা যাচ্ছে না। এই লেখাটা আমাদেরকে ওয়ার্ড ফাইলে লিখে নিয়ে তারপরে সেই লেভেলটা এখানে জাস্ট অ্যাড করে দিতে হবে। তো এরকম প্রপার্টিস ফাইলগুলো প্রথমে আমরা তৈরি করে নিব। যখন এটা বাংলার জন্য, আলটিমেটলি এই যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো সব জায়গায় সেম থাকবে। যেমন এটা রেজিস্ট্রেশন টাইটেল স্প্যানিশের জন্য, এটার নামও রেজিস্ট্রেশন টাইটেল, অর্থাৎ এই ভেরিয়েবলের নামগুলো সব সেম থাকবে, শুধু ভেরিয়েবলের ভ্যালুগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এরকমভাবে আমরা প্রপার্টিস ফাইলের মধ্যে এগুলোকে রাখবো, এবং প্রপার্টিস ফাইলগুলোর মধ্যে ব্যবহার করার সময় আমরা একটা জেনারেল ফরম্যাট ব্যবহার করব। অর্থাৎ যদি আমরা প্রথমে এটার নাম দেই হচ্ছে form-prompts, তারপরে ডট প্রপার্টিস, তো বাংলার জন্য তখন আমরা ব্যবহার করব _bn, স্প্যানিশের জন্য ইয়েস, আর ফ্রেঞ্চের জন্য _fr। এভাবে এই নামগুলোকে ব্যবহার করব। এরপরে আমরা আমাদের সোর্স প্যাকেজের মধ্যে এই লোকালি বিনের জন্য একটা প্রপার্টি তৈরি করতে হবে। প্রপার্টির মধ্যে আমরা একটা লোকালির অবজেক্ট তৈরি করব, লোকালি।
এই লোকালিটা হচ্ছে জাভা ইউটিল প্যাকেজের মধ্যে আছে, যেটার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করি। তো ডিফল্টভাবে এটাকে সেট করে রাখা হয়েছে ইংলিশ। যদি এটা ইংলিশ হয় তাহলে আমরা এরকম লোকালি ক্লাসের মধ্যে এরকম কিছু স্ট্যাটিক ফাইনাল এবং স্ট্যাটিক ভেরিয়েবল আছে, যে এই ভেরিয়েবলগুলো লোকালি টাইপের। ইংলিশের জন্য ইংলিশ, ফ্রেঞ্চের জন্য ফ্রেঞ্চ, এরকম ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু ডিফল্টভাবে বাংলার জন্য এরকম কিছু নাই, অর্থাৎ লোকালি ডট বাংলা এরকম বললে এটাকে পাওয়া যায় না। বাংলাটাকে আমরা আলাদাভাবে ক্রিয়েট করে নেব। তো ক্রিয়েট করার জন্য আমরা এখানে এরকম বললাম লোকালি ইজিক্যাল টু নিউ লোকালি, তার ভিতরে আমরা এরকম ব্যবহার করলাম বিএন, স্প্যানিশের জন্য ইএস, এটাও নাই, অর্থাৎ এখানে স্প্যানিশটা নাই, বাংলা নাই, যার কারণে আমরা এখানে এর প্রপার্টি ফাইলের লাস্টে যেটা ব্যবহার করছি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যেটা দ্বারা ল্যাঙ্গুয়েজটাকে চেনা যায় সেই ইনিশিয়ালটা আমরা এখানে ব্যবহার করছি। তারপরে এই যে একটা যে প্রপার্টি ফাইল আছে, এই প্রপার্টি ফাইলের জন্য এখানে একটা কনস্ট্রাক্টর আছে, এছাড়া সেটার এবং গেটার মেথড আছে। আর ফাইনালি একটা মেথড আছে যেটা হচ্ছে এই লোকালিটাকে আপডেট করবে। তো লোকালিটাকে আপডেট করব হচ্ছে আমরা এইভাবে ব্যবহার করব হচ্ছে ফেসেস কনটেক্সট ডট গেট কারেন্ট ইনস্ট্যান্স, অর্থাৎ কারেন্ট ইনস্ট্যান্স হচ্ছে ফেসেস কনটেক্সটটা যেই অবজেক্টের মধ্যে রানিং করছে, কারেন্ট ইনস্ট্যান্স আমাকে রিটার্ন করবে হচ্ছে ফেসেস কনটেক্সটের একটা অবজেক্ট। তারপরে গেট ভিউ রুট, গেট ভিউ রুট অ্যাকচুয়ালি আমাকে রিটার্ন করবে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা যে রুট ভিউয়ের মধ্যে ডিসপ্লে হচ্ছে। তারপরে আমরা এর মধ্যে ব্যবহার করবো হচ্ছে সেট লোকালি, তার ভিতরে আমরা এই লোকালিটাকে সেট করে দিব, অর্থাৎ যখন এই লোকালিগুলো সেট হচ্ছে তখন, অর্থাৎ যখন যে বাটনগুলো ক্লিক করা হবে সেই বাটনগুলোর আন্ডারে, যেমন এখানে যে কমান্ড বাটনগুলো আছে, এই কমান্ড বাটনের অ্যাকশনের মধ্যে এটা যদি ইংলিশ হয় তাহলে এখানে বলা আছে লোকালি বিন ডট সেট ইংলিশ। সেট ইংলিশ মেথডটার কাজ হচ্ছে যে এখানে এসে সে লোকালিটাকে ইংলিশে সেট করছে, করার পরে আপডেট লোকালি করে দিচ্ছে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা বাটন যখন যে বাটনে ক্লিক করা হবে তখন সেই মেথডগুলো কল হবে, লোকালিটাকে সেইটাতে সেট করে সেই লোকালি অনুসারে এটাকে আপডেট করবে। আর ওই লোকালি অনুসারে কন্টেন্টগুলোকে আমরা পেজের মধ্যে কিভাবে ডিসপ্লে করব সেটার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে যে প্রপার্টিস ফাইলটাকে রিড করব। প্রপার্টিস ফাইলটাকে রিড করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই যে পেজটা আছে এই পেজের ভিউ সেট করব, অর্থাৎ f:ভিউ যেই ট্যাগটার মধ্যে আমরা বডি কন্টেন্ট বা সমস্ত কন্টেন্টগুলোকে রাখি সেই কন্টেন্টগুলোকে এর মধ্যে সেট করব। এবং এর মধ্যে আমরা এখানে লোকালি বিন ডট লোকালি, অর্থাৎ লোকালি বিনের অবজেক্টটা ডট লোকালি, এই লোকালি ভিউয়ের লোকালি হিসেবে ওই বিনের লোকালিটাকে আমরা সেট করব। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এটা হচ্ছে যে এখানে কিন্তু টাইটেলটাও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রেশন বাংলা বললে কিন্তু বাংলা রেজিস্ট্রেশন, অর্থাৎ টাইটেল থেকে শুরু করে এভরিথিং পরিবর্তন হচ্ছে। টাইটেল পরিবর্তন করার জন্য আমরা হেডের মধ্যে এই যে প্রম্পটস ব্যবহার করছি। প্রম্পটস মানে হচ্ছে আমার মূল যে ফাইলটার নাম প্রম্পটসের মধ্যে আমরা বলতেছি যে রেজিস্ট্রেশন টাইটেল, অর্থাৎ এর ভিতরে রেজিস্ট্রেশন টাইটেল নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করছি এইভাবে প্রম্পটস ডট রেজিস্ট্রেশন টাইটেল। ঠিক একইভাবে ফর্মের মধ্যে এসে আমরা এখানে বলতেছি যে প্যানেল গ্রিডের মধ্যে এখানে প্রম্পটসের মধ্যে রেজিস্ট্রেশন টাইটেল, অর্থাৎ এখানে যেটা টাইটেল হিসেবে দেখাচ্ছে সেটা আবার আমরা এখানেও ডিসপ্লে করছি একই ভেরিয়েবলের নাম। অর্থাৎ ভ্যালুগুলোকে এখানে আমরা মূল বক্তব্য হচ্ছে যে ভ্যালুগুলোকে এখানে আমরা সরাসরি লিখছি না, অর্থাৎ রেজিস্ট্রেশন এটা কিন্তু আমরা এখানে সরাসরি লিখছি না, এই ভ্যালুটাকে আমরা প্রপার্টি ফাইল থেকে রিড করছি। এখন ওই প্রপার্টি ফাইলের মধ্যে কোন প্রপার্টি ফাইলটা রিড করবে সেই প্রপার্টি ফাইলটা সেট করে দেওয়া হচ্ছে এই আপডেট লোকালি মেথডের মাধ্যমে। আপডেট লোকালি মেথডটা সেট করে দিচ্ছে যে এখন কোন লোকালিটা সেট হবে। আর ভিউ পেজের মধ্যে এসে আমরা সরাসরি কন্টেন্ট ব্যবহার না করে ওই প্রপার্টি ফাইল থেকে ভেরিয়েবলগুলোকে রিড করছি।
সুতরাং এই ভ্যালুগুলো আসলে ওই প্রপার্টির ভ্যালু, কিন্তু এই প্রপার্টিটা যেই লোকালিতে সেট করা আছে তখন সেই ভ্যালুগুলোকে রিড করতেছে। যেমন প্রপার্টি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ঠিক একইভাবে কমান্ড বাটনের মধ্যেও যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ইংলিশ লেভেল, স্প্যানিশ লেভেল, ফ্রেঞ্চ লেভেল, বাংলা লেভেল, এভাবে আমরা সরাসরি ভ্যালু ব্যবহার না করে প্রপার্টিস ফাইল থেকে রিড করে নিচ্ছি ভ্যালুগুলো। এবং এই আলাদা আলাদা প্রপার্টিসের ভ্যালুগুলো তখন ওই নির্দিষ্ট প্রপার্টির ভেরিয়েবল থেকে ভ্যালুগুলোকে রিড করে নিচ্ছে। এভাবে একটা জেএসএফ পেজের মধ্যে আমরা এরকম লোকালি বা ইন্টারন্যাশনাল, লোকালি ক্লাসের মাধ্যমে ইন্টারন্যাশনালাইজেশন করবো আমাদের সাইটটা। এখন এইখানে যে প্রপার্টি ফাইলগুলো আছে, আমরা প্রপার্টি ফাইলগুলোর নামের স্টার্টিং দেখতে পাচ্ছি ফর্ম ড্যাশ প্রমস, কিন্তু আমরা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করছি প্রমস। তাহলে এই প্রমসটা আসলে ওই ফর্ম ড্যাশ প্রমস এটাকে চিনছে কীভাবে? এই কনফিগারেশনটা আমাদেরকে ফেসেস কনফিগের মধ্যে বলে আসতে হবে। ফেসেস কনফিগের মধ্যে আমরা কিভাবে এটাকে বলবো? ফেসেস কনফিগের মধ্যে অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে আমরা বলবো রিসোর্স বান্ডেল। রিসোর্স বান্ডেল আসলে রিসোর্স ফাইল হিসেবে প্রপার্টিস ফাইল থেকে এটাকে রিড করবে। এবং এখানে আমরা বলে দিলাম বেজ নেম। বেজ নেমটা হচ্ছে এখানে যে নামটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে বেজ নেম, আর এই নেমটাকে আমরা যে ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করব সেই অ্যাক্সেস ভেরিয়েবলটার নাম হচ্ছে প্রমস। এই কারণের জন্য আমরা এইখানে লিখছি এইভাবে যে প্রমস, অর্থাৎ প্রমস মানে আসলে ফর্ম ড্যাশ প্রমস, এটাকে অ্যাক্সেস করছি। এই কনফিগারেশনটা বলতে হবে আমাদের ফেসেস কনফিগার। আর রিলেটেড যে আন্ডারস্কোর ব্যবহার করা হচ্ছে, এই আন্ডারস্কোরটা লোকালি ক্লাসটা অটোমেটিক্যালি চিনে নেবে। অর্থাৎ লোকালির মধ্যে এরকম আন্ডারস্কোর সেট করা আছে, অর্থাৎ ইংলিশের জন্য ইএন সেট করা আছে, সে তখন ওই লোকালির জন্য অটোমেটিক্যালি ওটা সেট করে নেবে। অর্থাৎ এটাকে আন্ডারস্কোর বিএন, আন্ডারস্কোর সিএস এটাকে অটোমেটিক্যালি চিনে নেবে। বিএন বা সিএস যেগুলো আসলে লোকালির মধ্যে নাই সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলোকে এভাবে বলে দিচ্ছি। যেমন স্প্যানিশের ক্ষেত্রে ইএস, বিএন এর বাংলার ক্ষেত্রে বিএন, এই দুটোকে আমরা আলাদাভাবে বলে দিচ্ছি, কিন্তু অন্যান্যগুলো প্রোগ্রাম অটোমেটিক্যালি লোকালিটা অটোমেটিক্যালি চিনে নেবে। আর ডিফল্টভাবে যে যখন আমরা রান করছি প্রজেক্টটা তখন ডিফল্টভাবে শুরুতে এটা ইংলিশ দেখাচ্ছে, এই জন্য আমরা লোকালি ডট ইংলিশ এভাবে বলে দিচ্ছি। যেগুলোর মধ্যে বলার সুযোগ আছে যেমন লোকালি ডট ইংলিশ, লোকালি ডট ফ্রেঞ্চ, এরকম আমরা কন্ট্রোল স্পেস দিয়ে দেখে নিতে পারি যে কি কি লোকালি বাই ডিফল্ট ভাবে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ভাবে, হ্যাঁ বাই ডিফল্ট ভাবে এই লোকালিগুলো আছে, চায়না চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপান, স্প্যানিশ নাই। তো সেই কারণে এটাকে স্প্যানিশটাকে আলাদাভাবে এবং বাংলাটাকে আলাদাভাবে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে সংযুক্ত করব, ঠিক আছে? আর এই কনফিগারেশন থেকে প্রপার্টিস ফাইলটাকে এটা অটোমেটিক্যালি রিড করে নেবে। সেই কারণে আমরা এখানে ব্যবহার করলাম প্রমস ডট দিয়ে আমরা ওই প্রমসের ভিতরে যে ভেরিয়েবলের নেমগুলো আছে, অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলোকে পাবো, ঠিক আছে? সেই অ্যাট্রিবিউটগুলো এখানে আমরা কন্ট্রোল স্পেস দিয়ে নাও পেতে পারি, বাট এই অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে দেখে নিব হচ্ছে এখান থেকে যে কোনো একটা প্রপার্টিস ওপেন করে এই অ্যাট্রিবিউটগুলো কি সেই অ্যাট্রিবিউটগুলো আমরা ওই প্রমস ডট এভাবে এটাকে ইউজ করতে পারবো। এই ভ্যালুগুলোকে তখন এইভাবে প্রমস ডট এভাবে লেখা আছে। তো মূল কনফিগারেশনটা হচ্ছে এইটা, অর্থাৎ ওই ফাইলটাকে কিভাবে আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে পাচ্ছি, যেটাকে ফেসেস কনফিগের মাধ্যমে সেট করতে হবে। তাহলে আউটপুটটা আবার আমরা একটু দেখে নেই যে বাই ডিফল্ট ভাবে ইংলিশ, এরপরে স্প্যানিশে ক্লিক করলে স্প্যানিশ, ফ্রেঞ্চে ক্লিক করলে সব লেভেল বা আদার্স ইয়ারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলায় ক্লিক করলে সাইটটা বাংলা হয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম আমরা আমাদের সাইটের জন্য যে ল্যাঙ্গুয়েজে এটাকে সংযুক্ত করতে চাই সেই ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা প্রপার্টিস ফাইল তৈরি করে এটার সাথে জাস্ট সংযুক্ত করে দিলেই আমাদের সাইটটা ইন্টারন্যাশনালাইজেশন হয়ে